চতুর্থ ধাপে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালিতে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণের খবর জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, কলাপাড়া ও রাঙ্গাবালিতে ভোট গ্রহণের পরিবেশ কেমন দেখছেন, ভোটার উপস্থিতি কেমন দেখছেন আপনি, সব মিলিয়ে পরিস্থিতি জানাবেন। রাদীপ, আসলে কলাপাড়ার এখন পর্যন্ত পরিবেশ কিন্তু একেবারে শান্ত রয়েছে। আমরা সকাল থেকে বিশেষ করে বিভিন্ন গ্রামাঞ্চল ঘুরেছি এবং শহরের কয়েকটা কেন্দ্র ঘুরেছি। গ্রামাঞ্চলে কিন্তু আমরা গ্রামাঞ্চলে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, এই ভোট কেন্দ্রে কিন্তু আমরা ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করেছি। এর মধ্যে কিন্তু নারী ভোটারের উপস্থিতি আমরা বেশি লক্ষ্য করেছি। তবে শহরের যে ভোট কেন্দ্র রয়েছে, এই সকল ভোট কেন্দ্রগুলো কিন্তু একেবারে ফাঁকা রয়েছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন, কোনো ভোটার নেই বললেই চলে। কিছুক্ষণ পর পর আসলে 2-4 জন ভোটার আসছেন, তাদের ভোট প্রয়োগ করে তারা কিন্তু চলে যাচ্ছেন। আর এখন পর্যন্ত আমরা আসলে কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, পটুয়াখালী এবং রাঙ্গাবালী উপজেলায় কিন্তু 2,92,000-এরও বেশি ভোটার রয়েছে এবং এই ভোটারের বিপরীতে কলাপাড়া উপজেলায় কিন্তু 3 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে 3 জন কিন্তু ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 4 জন কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর রাঙ্গাবালী উপজেলায় কিন্তু 3 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, 4 জন কিন্তু ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 3 জন কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য সম্পন্নের লক্ষ্যে আমরা সকাল থেকে কিন্তু বিজিবি, এখানে র্যাব, টুরিস্ট পুলিশ এবং নৌবাহিনী সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা আসলে এখানে লক্ষ্য করেছি। এছাড়া আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, এখানে কিন্তু 28 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু আসলে তারা দায়িত্ব পালন করছেন। তো একদম উৎসব মুখর পরিবেশে কিন্তু এই পটুয়াখালীর রাঙ্গাবালী এবং কলাপাড়া উপজেলার ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত আসলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার আমরা আসলে খবর পাইনি। তো নাই রাদীপ, আসলে পটুয়াখালীর কলাপাড়া থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ।